আবারও গোপন খবরের ভিত্তিতে গতকাল বিকেলে দুজন বাংলাদেশি নাগরিক, পুরুষ একজন, মহিলা একজন, সঙ্গে দুজন শিশু আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং তারা ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। আগরতলা জিআরপিএস, আগরতলা আরপিএফ, বিএসএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান করে। প্রাথমিক জিজ্ঞাসায় তারা বলে কলকাতা যাবে। তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং এই মামলায় সঙ্গে আরও অনেকে গ্রেপ্তার হতে পারে বলে অনুমান। এ নিয়ে আগরতলা জিআরপি থানার একটি মামলা গ্রহণ করা হয় এবং আগামীকাল ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করা হবে। নেম অফ APS-1 তাহিদুল পোলান, বয়স 26, জেলা বাগেরহাট, বাংলাদেশ। 2 রাজিফা বেগম, বয়স 19, জেলা বাগেরহাট, বাংলাদেশ। সঙ্গে দুজন বাচ্চা, এক মোহাম্মদ ঈশা পোলান, বয়স 3, 2 মরিম পোলান, বয়স 1। ব্যুরো রিপোর্ট, RE, ধর্মনগর। কিভাবে বাংলাদেশিদের গ্রেপ্তার করেছেন এবং তারা কোন কোন জায়গায় যাওয়ার জন্য রাজ্যে এসেছিল এবং তাদের কাছ থেকে কি কি পাওয়া গিয়েছে? হ্যাঁ, গতকালকে আমরা আগরতলা জিআরপিএফ এবং আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরও গোয়েন্দা সংস্থা আছে, আমরা সবাই মিলে কালকে দুজন বাংলাদেশিকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় এবং ওনাদের সঙ্গে ওনাদের দুটা বাচ্চাও আছে। তো তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসাবাদে বলে যে তারা বেঙ্গালুরে যাবে। তো এর মধ্যে যিনি তহিদুল পোলান এবং ওনার স্ত্রী রাজিফা বেগম, তহিদুল পোলান বলে যে উনি প্রায় 2018-তে একবার বেঙ্গালুরুতে গিয়েছিল, তো ওইখানেই যাবে, কাজকর্ম করবে, এরকম বলছে আর কি। তো আমরা গতকালকে তাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি এবং যার মধ্যে নতুন যে আইন হয়েছে BNS এবং IPP অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং ওনাদের কাছ থেকে কিছু ডকুমেন্ট পাওয়া গেছে, কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি, তো মোবাইলও পাওয়া গেছে, স্মার্ট মোবাইল ফোন। তো এগুলি আমরা খতিয়ে দেখছি এগুলা, এবং এগুলো মানে তাদের আসা যাওয়াতে, অবৈধভাবে আসা যাওয়াতে যারাই ওনাদেরকে হেল্প করেছে, মানে টাউট হিসেবে কাজ করেছে, আমরা অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আনব।